2025-এর নৈহাটির শ্যামাপূজা উৎসবে ভাইফোঁটার দিনে পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও চলছে 25 থেকে 30 হাজার মানুষের মধ্যে ভোগ বিতরণ। বলছি যে আজকে এই যে প্রতি বছর এই আপনার উদ্যোগে নৈহাটির শ্যামা মায়ের বিসর্জনের আগের দিন যে এই 30,000-25,000 মানুষকে নিজ উদ্যোগে ভোগ খাওয়ান, নিজ উদ্যোগে এই যে ভোগ খাওয়াচ্ছেন সাধারণ রাস্তার যাত্রীদের এবং বিভিন্ন ধরনের মানুষদের, ট্রেনে যারা আসছে তার শ্যামা মায়েরকে দর্শন করতে, তাদেরকেও কেউ বাদ যাচ্ছে না। আজকে কি উদ্যোগ নিলেন এবং আপনার উদ্দেশ্যটা কি, কতটা সফল হলো? 30,000 মানুষের ভোগ করেছেন, আরও তো বাড়াতে পারতেন। প্রত্যেকটার পেছনে একটা প্রেরণা থাকে। আপনি যেখানে দাঁড়াবেন তার পেছনে একটা শ্যাডো পড়ে, ছাওয়া থাকে। আমার এই কাজটা শুরু করার সময় আমার যার প্রেরণা আছে, যার উৎসাহ আছে, সে হচ্ছে পার্থবর্তী। এটা 2010 সাল থেকে শুরু হয়েছে। 2010 সাল থেকে এটা শুরু হয়েছে। আমরা ভেবেছি বড় ওখানে প্রচণ্ড ভিড় হয়, দর্শক ওখানে দাঁড়িয়ে থেকে ভোগ কোথাও গ্রহণ করতে পারে না। বড় ওখান থেকে ভোগ বিতরণ হয়, বড় ট্রাস্টি বোর্ড ভোগ বিতরণ করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা এখানে ভোগটাকে নিয়ে এসে এখানে যাতে সমস্ত দর্শনার্থীরা লাইন দিয়ে প্রসাদটা পায়, আমরা সেই ব্যবস্থা করি। এবং প্রেরণাটা হচ্ছে, উৎসাহ হচ্ছে, উদ্দীপনা হচ্ছে, সেটা হচ্ছে পার্থবর্তী। আর সেটাকে সাফল্যমণ্ডিত করার পেছনে নৈহাটি পৌর বোর্ডের প্রতিটা সদস্য, এটা আমার একার নয়। আচ্ছা, আপনি যেটা বললেন একার নয়। একটা চাষি তার জমি চাষ করে, আর সেই চাষের যে ফসল হয় সে ফসলটা কিন্তু সবাই ইয়ে করে, সবাই পায়। তাই স্বাভাবিকভাবেই উদ্যোগটা আমি নেই, সেই উদ্যোগটার মধ্যে প্রত্যেকের কন্ট্রিবিউশন। আমার পাশে দেখুন মানুষ আমার এই পাশে দেখুন এডুকেশন সিআইসি কানাই আচার্য আছে, এখানে সুশান্ত সরকার ভোগ বিতরণ করে গেলেন, এখানে বিমান চক্রবর্তী, কৌশিক চক্রবর্তী ভোগ বিতরণ করে গেলেন, এখানে রুদ্রানী বোস ভোগ বিতরণ করে গেলেন, এখানে গৌরদাস 2 নম্বর ওয়ার্ডে ভোগ বিতরণ করে গেলেন। এখানে প্রত্যেকটি, এখানে সবচেয়ে বড় কথা আমাদের প্রিয় সংসদ আমার ছোটো ভাই পার্থবর্তী এখানে কন্টিনিউ 1 ঘন্টা ভোগ বিতরণ করে। 7:05 শুরু করেছে এবং 7:45 ছেড়ে দিয়েছে। ভোগ বিতরণ করে সে অন্য জায়গায় গেছে। আর স্বাভাবিকভাবেই এটা একটা 16 বছর চলছে। 2010 থেকে 2025 16 বছর চলছে। আমার মনে হয় নৈহাটির মামাটি মানুষের ভোট এবং পার্থভূমি নৈহাটির ভূমিপুত্র আমাদের যতদিন পেছনে দাঁড়িয়ে থাকবে, আমরা ততদিন এই অনুষ্ঠানটা প্রতি বছর আমরা। ধন্যবাদ, শুভেচ্ছা রইল। আমরা দেখাচ্ছি ভোগ বিতরণটা, দেখাচ্ছি আবার। পৌরসভার চেয়ারম্যান পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের বক্তব্য নিয়ে নিলাম। কানাইবাবুর একটু বক্তব্য নিয়ে নেবো আমি। নৈহাটি পৌরসভার পৌর প্রতিনিধিদের সহযোগিতায় এবং নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের শুভ উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও পৌরসভার পৌর প্রাঙ্গণে প্রায় 25 থেকে 30 হাজার মানুষের মধ্যে ভোগ বিতরণ করা হলো। প্রতি বছর এই ভাইফোঁটার দিনে নৈহাটি শ্যামাপূজা উৎসবে এই ভোগ বিতরণ অনুষ্ঠান চলতে থাকে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাহ, দারুণ দেওয়া হচ্ছে, দারুণ দেওয়া হচ্ছে, দারুণ দেওয়া হচ্ছে। তুমি একটু সাইডে দাঁড়িয়ে যাও। মেন রাস্তা তো, মেন রাস্তা থেকে একটু সাইডে আপনার ভিতরে জায়গা আছে, ভিতরে চলে যান।
যারা ভোট খাচ্ছেন ভেতরে চলে যান, পৌরসভার ভেতরে চলে যান, এই জায়গাটা ফাঁকা করুন। দিদি ভোটটাকে নিয়ে ভেতরে যান, ভেতরে যান, ভোট দাঁড়িয়ে খান, ভেতরে খান। ভেতরে অনেক জায়গা আছে, দিদি ভেতরে গিয়ে খান। দাদা ভেতরটা ফাঁকা আছে, ভেতরটা ভোগের লাইন ভোগ নিচ্ছে পৌরসভার প্রাঙ্গণ থেকে, পৌরসভার গেট প্রাঙ্গণ থেকে ভোগ নিচ্ছে। রাত্রি 9:30 বাজে, এখনো পর্যন্ত ভোগ নিচ্ছে। পৌরপ্রধান বললেন আরও 5,000 মানুষকে দেওয়া যাবে। আমরা এই বড় মার প্রসাদ আমরা সবার মধ্যে বিতরণ করি। এটাই আমাদের নয়াটির ঐতিহ্য বড় মা, যাকে নিয়ে আমরা গর্ব করি। বড় মার জন্য আজকে আমরা কিন্তু সবার কাছে প্রথমকালে কেউ বলে নয়াটিতে ও বড় মা, এটাই আমাদের কাছে কিন্তু গর্বের বিষয়। আমরা এই বড় মার এই প্রসাদটি আর সত্যি খুব ভালো লাগছে। এই এত মানুষ এসছে বড় মার প্রসাদ নিচ্ছে, খুব ভালো লাগে দেখতে। বড় মার মানে বড় মা একটা আবেগ, আমাদের ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা। একবার বড় মার নাম করে আমরা যখন কিছু চাই, বড় মা আমাদের সব আশা আমাদের পূরণ করে। আমি বড় মার কাছে কামনা করি নৈহাটির সকলবাসীকে ভালো রাখুক, আর যারা দূর দূরান্ত থেকে এসছেন বড় মার ভোগ নিতে সবাইকে ভালো রাখুক। জয় বড় মা, 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 জয় বড় মা। বলছি যে আজকে এই যে নৈহাটি পৌরসভার পৌর প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এবছরও ভোগ বিতরণ হচ্ছে। এখন রাত্রি 9:30 বাজে, প্রায় 25,000 মানুষের ভোগ বিতরণ হয়ে গেছে, আরও 5,000 দেওয়া হবে। তা কীভাবে কন্ট্রোল করছেন এটা বলুন একটু। অ্যাকচুয়ালি এখন বড় মা যেটা হয়ে গেছে মানুষের আবেগ, মানুষ কিভাবে নিয়েছে। গত সোমবার থেকে সারা রাত্রি ধরে মানুষ বড় মা দর্শনে মেতে উঠেছে। আমি গতকাল এবং গত পরশু রাত্রি 3:30 বাড়ি গেছি, তখনও দেখছি কাতারে কাতারে মানুষ বড় মাকে দর্শন করবে। সেলিব্রিটি থেকে শুরু করে সমস্ত ধরনের মানুষ তারা এসে বড় মার কাছে কিন্তু মাথা নত করে প্রমাণ করছে, নমস্কার করে জানাচ্ছে যে বড় মা তুমি দেখো। আমরাও শহর নৈহাটি শহর তৃণমূল কংগ্রেস পৌরসভার পক্ষ থেকে আমরা বড় মার কাছে আবেদন করি, সবাইকে সুস্থ রাখো বড় মা, সবাইকে ভালো রাখো। বিগত বছরেও আমরা ঠিক এই ভাতৃদ্বিতীয়ার দিন আমরা এখানে প্রত্যেক বছরই খাবার আমরা খাওয়াই। আজকে প্রায় 25 থেকে 30,000 মানুষের আমরা বড় মার ভোগ এখান থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত মানুষদের আমরা এখানে কিন্তু খাওয়াচ্ছি। তাই সাধারণ মানুষের কাছে আমাদের যে আবেগ, সেই আবেগ কিন্তু এখন এমন একটা পড়ছে, বড় মা কিন্তু পশ্চিমবাংলায় নেই, ভারতবর্ষে নেই, ভারতবর্ষের বাইরেও কিন্তু বড় মা প্রতিষ্ঠিত হয়ে গেছে। তাই যারা দূর দূরান্ত থেকে আগত আজকে যারা উপস্থিত হয়েছে নৈহাটি শহরে, প্রত্যেককে আমরা পৌরসভার পক্ষ থেকে দীপাবলির শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। আপনারা প্রতিমা দর্শন করুন এবং সকলকে প্রতিমা দেখার দর্শন করে দিন। আগামীকাল নৈহাটির বড় মা ঐতিহ্যমণ্ডিত ভাবে নিরঞ্জন হবে। বিশেষভাবে নৈহাটিতে আগামীকাল 4টে থেকে 5টা বড় বড় ক্লাব তারা
সুসজ্জিতভাবে স্বভাবিতভাবে কালকে কিন্তু তারা নিরঞ্জন করবে। তাই প্রত্যেকের কাছে আবেদন, নৈহাটি প্রশাসন, নৈহাটি পৌরসভা, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক মহাশয় সবাই আছে আপনাদের পাশে। আমরা এবছরের পুজো থেকে যেভাবে সুষ্ঠুভাবে নাগরিক পরিষেবা দিয়েছি, পৌরসভার পক্ষ থেকে আমাদের বলছি আপনারা আসুন, আগামীকাল আসুন। নৈহাটির ঐতিহ্যমণ্ডিত, নৈহাটি কৃষ্টির শহর, নৈহাটি সংস্কৃতির শহর, এই শহরকে যাতে কেউ কলুষিত না করতে পারে, এই শহরের কৃষ্টি সংস্কৃতির বদলে দাঁড়িয়ে আমরা প্রত্যেককে আগামীকাল এই নিরঞ্জন বড়বার, সেই নিরঞ্জন সুষ্ঠুভাবে দেখার ব্যবস্থা করে দেব। আপনার চ্যানেলের মাধ্যমে আমরা পৌরসভার পক্ষ থেকে আবেদন করছি, আগামীকাল অত্যন্ত নৈহাটির যে ঐতিহ্যমণ্ডিত বড়মা, সেই বড়মা নিরঞ্জন হবে। প্রত্যেকে আমরা সাদর আমন্ত্রণ জানাই, আসুন। কোনো রকম অপ্রীতিকর ঘটনা কোনোভাবে হবে না, কেন প্রশাসন সর্বভাবে প্রস্তুত আছে। আপনাদের চ্যানেলকে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা জানাই। এই যে আপনি বললেন যে 30,000 মানুষের এখানে ব্যবস্থা করা হয়েছে, যদি আরও লোক 10,000 বেড়ে যায় তাহলে কি করবেন? আরও 10,000 লোক যদি বেড়ে যায় ভোগ নেওয়া যায়, কী করবেন? আমাদের কাছে এখনো বড়মার যে ভোগ এসছে 5,000 মানুষকে আমরা এখনো খাওয়াতে পারবো। 5,000 মানুষ সন্ধ্যে 5:45 এখন 9:30 বাজে, এখন 9:30 বাজে। সম্মানীয় পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় ভক্তদের উদ্দেশ্যে বড়মার যে ভোগ, সে ভোগ শুরু করেছেন। আমরা বিশ্বাস এখনো আমরা 5,000 মানুষকে আমরা খাওয়াতে পারবো। ধন্যবাদ, ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। বাইরে থেকে আগত দর্শনার্থীদের পৌরসভার পক্ষ থেকে দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে নমস্কার জানাচ্ছি। ধন্যবাদ। 20,000 প্রায় এখন পর্যন্ত যে প্রসাদ পেয়েছে, বড়বার ভোগ পেয়েছে, তার জন্য পুরো নৈহাটিবাসী দুটো আপ্রান্ত হয়েছে যে আমাদের নৈহাটিতে এমন একটা চেয়ারম্যান আমরা পেয়েছি, পৌর প্রধান পেয়েছি, যাতে সব জায়গায় দেখুন আমাদের পৌর প্রধান অশোক চ্যাটার্জির নেতৃত্বে আজকে পৌরসভার মধ্যে যে ভোগ বিতরণ হচ্ছে, যে লোকের হাতে যে একটা বড় মার পোশাক তুলে দেওয়া হচ্ছে, এটাই সবার থেকে বড় কিছু। আর দ্বিতীয় কথা তো আজকে দেখুন বড় মার একটা বড় সংগঠিত যে দীঘার মধ্যে জগন্নাথ ঠাকুরের পাশে বা বড় মারকে রেখে ওখানেও পোশাকের ভোগ বিতরণ করা হচ্ছে। এই হচ্ছে আমাদের বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি। এ হচ্ছে আজকে আমাদের এখানে পার্থ ভৌমিকের আমাদের সাংসদ নেতৃত্বে, আমাদের পৌর প্রধান অশোক চ্যাটার্জির নেতৃত্বে যে আজকে এখানে লোকজন যে অন্য জন্য পোশাক পাচ্ছে যে আমাদের, তার জন্য আমরা গর্বিত বোধ করি। আমরা এমনি চেয়ারম্যান বাহিনী আমরা পৌর প্রধান পেয়েছি, কিন্তু সবার হাতে 20,000-এর প্রায় বেশি লোকের হাতে যে পোশাক তুলে ধরেছেন, তার জন্য আমরা এখনো প্রায় 3 থেকে 4,000 লোক পোশাক পাবে। লাইনে যারা দাঁড়িয়ে আছে সবাই পাবেন, আপনারা ধৈর্য রাখুন। সবাইকে পোশাক তোলা হবে। ধন্যবাদ বাবু ভাইকে। 3 নম্বর ওয়ার্ডে রাজ্য সরকারের সমস্ত প্রকল্পগুলো 4 হাত ধরে 3 নম্বর ওয়ার্ডে মানুষ পরিষেবা পায়, সেই বাবু ভাইকে ধন্যবাদ অসংখ্য। আমি আমাদের ঋতসম ভট্টাচার্যকে 2-1টা কথা শুনবো। ভোগ দেওয়া হচ্ছে, এই ভোগটা দেখালাম আমি, আলুর দম দেখালাম। হ্যাঁ, আরও 5,000 মানুষকে দেওয়া যাবে বললো এক্ষুনি। ভোগ রান্না হচ্ছে, এখনো পর্যন্ত চলছে ভোগ রান্না, বাড়ি থেকে বেরোচ্ছে। আর এখানে এই যে আলুর দম নিয়ে যাচ্ছে, এখানে সমস্ত পার্সেল রয়েছে। আচ্ছা, 30,000 মানুষের রান্না বলেছে দেওয়া হয়েছে। মোটামুটি 24,000 অবধি করে গেছে। 24,000 ক্রস করেছে, বললো 25,000 ক্রস করেছে। ঠিক আছে, আপনার নামটা একটু বলবেন। আমার নাম রঘু সুশান্ত দাস, সালবিয়া কাটারা। আর এখানে বসে যে ম্যানেজ করছে, আপনার নামটা একটু বলবেন। প্রামাণিক। ভালো থাকবেন, দীপাবলির শুভেচ্ছা আমিও জানালাম।